আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটাকে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিন্তু আপনারা জানেন রিসার্চ যে প্ল্যান গুলো রয়েছে, প্রত্যেকটি রিসার্চ প্ল্যানে কিন্তু আপনারা জানেন 50 টাকা করে বেশি কিন্তু নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন 239 টাকা যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু 299 টাকা বা তার আশপাশে কিন্তু রয়ে গেছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি প্ল্যানে কিন্তু 50 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। আপনারা জানেন আমাদের টেলিকম সেক্টরে কিন্তু ৩টি কোম্পানি সবথেকে দপদপা বেশি রয়েছে। একটি হলো জিও রয়েছে, যেটা নাম্বার 1 কোম্পানি রয়েছে। তারপর রয়েছে এয়ারটেল এবং সর্বশেষ কিন্তু ভোডাফোন রয়েছে। এই ৩টি কোম্পানির প্রত্যেকটি কোম্পানির কিন্তু রিসার্চ প্ল্যান বাড়ানো হয়েছে। এককভাবে হয়ে কিন্তু এই যে রিসার্চ প্ল্যান গুলো ছিল সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা জানেন জিও যখন প্রথমের দিকে এসেছিল তখন প্রত্যেকটি কাস্টমার কিন্তু ফ্রি নেটের ব্যবস্থা করা হয়েছিল। একদম 4G স্পিডে কিন্তু নেট পেয়েছিল এবং মানুষ যে ডাটা চালানোর যে অভ্যাস সেখান থেকে কিন্তু শুরু হয়। তারপর থেকে কিন্তু মানুষ ফেসবুক, ইউটিউব বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো রয়েছে সেই সাইট গুলোতে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং তারপরে আপনারা দেখেছেন লকডাউনের মতো সিজন, যেখানে কিন্তু মানুষ ঘরের মধ্যে বন্দী ছিল। তার ফলে কিন্তু মানুষ সময় কাটানোর জন্য এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট গুলো রয়েছে সেগুলোতে অ্যাক্টিভ ছিল এবং আপনারা জানেন আনলিমিটেড যেমন রিচার্জের একটা প্ল্যান ছিল, সেই কারণে কিন্তু মানুষ খুব সহজে ডাটার যে উইশ সেটা কিন্তু করছিল। এই অভ্যাসটা কিন্তু মানুষের হ্যাবিট হয়ে যাচ্ছে। দিন দিন যতই যাচ্ছে ততই কিন্তু হ্যাবিট হয়ে গেছে এবং হঠাৎ করে যে রিচার্জ প্ল্যানটি বাড়িয়ে দেওয়া হয়েছে সেই সব কোম্পানির তরফ থেকে, তারপর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা হইচই সৃষ্টি হয় যে এত টাকা একবারে 50 টাকা একটি করে প্ল্যানে 50 টাকা করে বাড়ানো হয়েছে। সেটা কিন্তু অবশ্যই একটা আশঙ্কামূলক ব্যাপার রয়েছে। যদি 10 টাকা বাড়ানো হতো বা 20 টাকা বাড়ানো হতো তাহলেও কিন্তু মানুষের গায়ে অতটা লাগতো না। যেহেতু এখানে 50 টাকা প্রত্যেকটি প্ল্যানে বাড়া হয়েছে তার ফলে কিন্তু মানুষ খুবই শোচনীয় হয়ে গেছে। আপনারা জানেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে স্কুলে হাই সেকেন্ডারি পাস বা মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদেরকে কিন্তু মোবাইল দেওয়া হচ্ছে। সেই সমস্ত ছাত্রছাত্রীও কিন্তু আপনারা জানেন মোবাইলের ব্যবহার করে। এর ফলে কিন্তু তাদের যে রিসার্চ করার ক্ষমতা সেটা কিন্তু হ্রাস পেয়েছে। শুধু তাদেরই নয়, আপনারা জানেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অনলাইনের ব্যবহার রয়েছে। যেকোনো কাজ করতে যান না কেন আপনাকে অনলাইনে কিন্তু সেটার কাজ করতে হয় এবং অনলাইন মানে কিন্তু আপনাকে নেটের প্রয়োজন রয়েছে এবং নেটের কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে মোবাইলটিকে রিচার্জ করতে হবে এবং রিচার্জ করতে গিয়ে যখন আপনারা দেখেন এতগুলো টাকা এখানে বৃদ্ধি পেয়েছে রিচার্জ প্ল্যানে, তখন কিন্তু আপনিও হিমশিম খেয়ে যান এবং আপনারা কয়েকদিন থেকে দেখেছেন সেই কিন্তু রিসার্চ প্ল্যানকে টক্কর দেওয়ার জন্য আপনারা জানেন বিএসএনএল যেটা গভর্নমেন্ট একটা কোম্পানি ছিল, টেলিকম কোম্পানি, সেটা কিন্তু একদম বসে গেছিল। তার কিন্তু অস্তিত্ব আপনারা খুঁজেও পাচ্ছিলেন না। এবার যখন রিসার্চ প্ল্যান বাড়ানো হয়েছে ভোডাফোন, জিও, এয়ারটেলের তরফ থেকে, পর বিএসএনএল কিন্তু নতুন একটা প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। আপনারা জানেন বিএসএনএল এর 4G নেটওয়ার্ক ব্যবস্থা ছিল না, এখন কিন্তু টাটা এখানে সংযোগ হয়েছে। তার ফলে কিন্তু এই যে বিএসএনএল সেটা কিন্তু একদম রকেটের গতিতে চলবে। আপনারা জানেন এই টেলিকম কোম্পানি ভারতে কিন্তু 1 নম্বর রয়েছে বিএসএনএল। এই বিএসএনএল কিন্তু একদম বসে গেছিল। যেহেতু এখানে রিসার্চ প্ল্যান বাড়ানো হয়েছে প্রত্যেকটি কোম্পানির তরফ থেকে, তার ফলে কিন্তু বিএসএনএল এবং টাটার সংযোগ মিলনে সেই নিঃস্ব হয়ে যাওয়া বিএসএনএল কোম্পানিকে কিন্তু আবার পুনরুদ্ধার করার জন্য এখানে টাটা 15,000 কোটি টাকার বিনিয়োগ করেছে। এর ফলে কিন্তু বিএসএনএল এর রূপ একদমই পাল্টে যাবে। আপনারা জানেন বিগত দিন থেকে কিন্তু বিএসএনএল খুবই দ্রুত গতিতে কাজ চলছে এবং 4G নেটওয়ার্ক প্রথমেই কিন্তু নিয়ে আসবে। আপনারা দেখতে পারবেন আগামী 6 মাসের মধ্যে কিন্তু প্রত্যেকটি গ্রামগঞ্জে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি গ্রামগঞ্জে যে রিসার্চ প্ল্যান সেটা কিন্তু আপনারা খুব সহজে এখানে দেখতে পারেন। বিএসএনএল এর তরফ থেকে রিসার্চ প্ল্যান কিন্তু খুবই কম রয়েছে এবং বিএসএনএল আসলে কিন্তু আপনারা অনেকটাই সুরক্ষিত হবেন। এবং অনেকেই ভাবছেন বিএসএনএল আসার পরে যদি তাদেরও রিসার্চ প্ল্যানটাকে বাড়িয়ে দেয় তাহলে কি হবে আমাদের। তো বিএসএনএল এর তরফ থেকে কিন্তু নতুন একটা ঘোষণা করা হয়েছে, তাদের যে রিসার্চ প্ল্যানটা বর্তমান রয়েছে সেই রিসার্চ প্ল্যানই কিন্তু আগামীতেও থাকবে। আপনাদের কিন্তু কোনো রকম চিন্তা করার ব্যাপার নেই, এখানে কিন্তু আপনারা স্বস্তিতে থাকুন। বিএসএনএল এর যে রিসার্চ প্ল্যান সেটা কিন্তু যা রয়েছে সেটাই রিসার্চ প্ল্যান থাকবে এবং 4G নেটওয়ার্কের জন্য কিন্তু বিএসএনএল কাজ চলছে। বিগত ৩ মাসের মধ্যে কিন্তু বিভিন্ন যে শহরাঞ্চল জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ফুললি নেটওয়ার্ক পাবে। তারপর যে গ্রামগঞ্জ এলাকাগুলি রয়েছে সেগুলো আগামী 6 মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল আগামী 6 মাসের মধ্যেও কিন্তু বিএসএনএল যে নেটওয়ার্ক সেটা কিন্তু সবার ঘরে ঘরে পৌঁছাবে। আপনারা খুব কম খরচে কিন্তু এই যে বিএসএনএল এর যে রিচার্জ প্যাক সেটা কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন। আপনাদের কিন্তু কোনো রকম টেনশন হবে না।
এবং বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলো কোম্পানি থেকে কিন্তু অনেকেই কাস্টমার বেরিয়ে আসবে এবং বিএসএনএল এ যোগ দেবে। আপনারা দেখতে পারবেন এবং ১ বছরের মধ্যে কিন্তু বিএসএনএল যে টার্গেটটি রেখেছে সেটা কিন্তু 5G নেটওয়ার্ক ১ বছরের মধ্যে পুরো গ্রামগঞ্জে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়বে। তো অবশ্যই দেখার বিষয় রয়েছে বিএসএনএল আগামীতে কতটা এখানে সার্ভিস দেয় এবং সার্ভিস যদি সঠিক থাকে তাহলে কিন্তু গ্রাহকও বিএসএনএল তে যোগ দেবে। আজকের ভিডিওতে এতটুকুই ইনফরমেশন দেওয়া ছিল আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।